চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্ণের অলংকার বানানোর একটি কারখানায় চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৫ মে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, গত ২ মে মধ্যরাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে মক্কা জুয়েলার্সের অলংকার তৈরির কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কারখানার ড্রয়ারে রক্ষিত ২৫ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ৭৫,০০০ টাকা চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন সকালে পুলিশ অভিযান চালিয়ে ১ ভরি ৩.৫ আনা স্বর্ণ সহ ওই গ্রামের স্বর্ণকার পাড়ার হানিফের পুত্র মেহরাজকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ওই দিন বিকেলে ১৩ ভরি ৩.৫ আনা স্বর্ণ সহ পার্শ্ববর্তী পরানপুর গ্রামের মুন্সিবাড়ির মৃত সাফর আলীর পুত্র মোহাম্মদ সালেউদ্দিনকে গ্রেপ্তার করে। শাহরাস্তির হোসেনপুর বাজারে আমাদের একটি চুরির একটি ঘটনা ঘটে। চোররা ঘরের টিন কেটে একটি স্বর্ণের দোকানে কারখানায় প্রবেশ করে। পরবর্তীতে এরই প্রেক্ষাপটে ৪/৫/২০২৫ তারিখে আমাদের থানায় একটি চুরির মামলা রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষাপটে আমরা থানা অতি দ্রুত একটি বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানের মাধ্যমে আমরা মেহরাজ নামক একজন চোর, যে কিনা যার থেকে আমরা মালামাল উদ্ধার করেছি, তাকে গ্রেফতার করি শাহরাস্তি থেকেই। তার দেওয়া স্বীকারোক্তি মতে আরও মোহাম্মদ সালাউদ্দিন এবং সানজিদ নামে আরও ২ জন এই চুরিতে অংশগ্রহণ করে। পরবর্তীতে আমাদের একটি বিশেষ টিম ঢাকার মোহাম্মদপুর থেকে মোহাম্মদ সালাউদ্দিন নামের একজন এই চুরির সাথে জড়িত চোরকে আমরা গ্রেফতার করি। এজাহার অনুসারে প্রায় ২৫ ভরি স্বর্ণ এবং ৭৫,০০০ টাকা চুরি হয়। আমরা উক্ত গ্রেফতারকৃত ২ জন আসামি থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম হই। একজন সানজিদ নামের একজন আসামি পলাতক রয়েছে এবং কিছু মালামাল আমাদের এখনো উদ্ধার বাকি আছে। পলাতক আসামি এবং মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।